তো আমরা মুখ্যমন্ত্রীকে আর চাই না যে ওনার জন্য পশ্চিমবঙ্গের কোনো মানুষকে এরপর থেকে 2025-এর পর থেকে আর ব্যতিব্যস্ত হতে হয়। মুখ্যমন্ত্রী চেয়ারের তো একটা মর্যাদা আছে, তাই আমরা প্রত্যেকেই সম্মানীয় মুখ্যমন্ত্রী কথাটা বলি। সেটা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, এটা ওই চেয়ারকে উদ্দেশ্য করে। পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছিল যে ডাবল ডাবল চাকরি, কাশফুলের পাঁচবালিশ, কচুরিপানার চেয়ার টেবিল, রবীন্দ্রনাথ গান্ধীজি একে অপরকে শরবত খাইয়েছিলেন, কোন একটি বাচ্চার ওজন 1500 কেজি, নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, বা এগুলোকেও ছাপিয়ে গিয়ে আমার দলের 99.99% লোক সৎ, অনেস্ট, এতটা মানুষ মেনে নিচ্ছিলেন। কিন্তু যেভাবে তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলেছেন, এবং আমি তো কিছু জানি না বলেন মাঝে মাঝে, এবং তারপর আবার তিনি নিজের কথাকেই মিথ্যে প্রমাণ করে পরক্ষণেই বলেন যে কোথায় কি হচ্ছে আমি সব জানি। তো আমাদের এই সব জানা সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে মিথ্যাচার করে নিজের দলকে, ক্রাইম করা, মিথ্যে কথা বলা, মানুষকে হুমকি দেওয়া দলকে বাঁচাবার বৃথা চেষ্টা করছেন, সেটা দেখে আমাদেরই ক্লান্ত লাগছে। এবং বোধ করি পশ্চিমবঙ্গের মানুষ তার বিভিন্ন আচরণ, তার বিভিন্ন পদক্ষেপে এতটাই বিরক্ত হয়ে রয়েছেন, তাই গালাগাল তিনি একা খাক এই যে মন্তব্যগুলো করছেন, সেই জন্যই বাকিরা যে কোনো একটা ছুতো খুঁজে মিথ্যে কথা বলে ত্রিপুরায় পালাবার তাল করেছে, বলছে বিক্ষোভ। দেখুন, যেখানে ওদের লোকই নেই সেখানে ওদের অফিস ভাঙবে কে? আপনি মশা কখন মারেন? যখন আপনাকে কামড়াবে। মশা ওড়েই না, তো মারবার কি দরকার, তাই না? আর তাছাড়া তাদের চুরি জোচ্চুরি তো সারা বিশ্ব জুড়ে খ্যাতি পেয়েছে, খুন ডাকাতি রাহাজানি। ত্রিপুরার মানুষ ওই ভেঙে গেছেন। ত্রিপুরার মানুষের প্রচুর আত্মীয় আমাদের এই পশ্চিমবঙ্গে থাকেন, আমাদেরও আত্মীয় ত্রিপুরায় থাকেন। আমাদের এখানের মা বোনেরা খবর দেন ত্রিপুরাতে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কি করছে। তো ফলত তৃণমূল যখন ওখানে গিয়ে নেমেছে, ওখানের মানুষ তো কেউ খালি পায়ে হাঁটছেই না, সবাই জুতো পরে নিয়েছে। শুনেছি তৃণমূল নিজেদের সভাতেও নাকি জুতার মোবাইল চুরি করে। আর কেউ কাউকে বলে দিয়েছে যে কুণাল ঘোষ ড্রাইভিং জানে, যে ট্যাক্সি ওকে তুলবে ও নাকি ট্যাক্সি চুরি করে নিয়ে পালাবে। এগুলো খুব খারাপ। এতটা যে সিরিয়াস যে ওরা পুরোটাকে নিয়ে নেবেন, এ তো আমাদের কোনো কিছু করার নেই। জনচিন্তা, জনরোষ, জনপ্রক্রিয়া, এখানে তো আমাদের কোনো কিছু করার নেই। 3 ঘন্টা ধর্ণা দিলেন এয়ারপোর্টে বাইরে বসে, অভ্যেসের মধ্যে আছেন, তো অভ্যেসের মধ্যে আছেন। উনি নিজের দলে কত বছর ধরে ধর্ণা দিয়েছেন, কোথায় কোথায় ধর্ণা দিয়েছেন, আপনারা জীবনী পড়ুন, ওনার অভ্যেসের মধ্যেই রয়েছে। না দেখুন, বন্দির ডায়েরি না মুক্তির ডায়েরি জানি না, এই ধরনের বই তো মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পরে চাইলে নিজের বইগুলোর মতো আর কি সিলেবাস ইনক্লুড করে দেবেন, যাতে আমাদের বাচ্চারা পরিষ্কার পড়ে শিখতে পারে যে কী করে বন্দী হতে হয় কুণালবাবুর মতো। ভাগ্যিস যদি 2026-এ এরা কোনো রকমভাবে যা ভাবছে দিবা স্বপ্ন, সেই পরিকল্পনা তাদের রয়েছে, এই 2000-এ সরকারে এলেই কুণাল ঘোষের বন্দির ডায়েরি সবাইকে পড়াবো। এবং কুণালবাবু শুনেছি যে এই বই নাকি তাদের দলের প্রত্যেক নেতাকে দিচ্ছেন, যে আজ বাদে কাল বন্দী হবেন, আপনারা পড়ুন। কেমন করে আপনারা জেলের ভেতর থাকবেন, আপনারাও পরিষ্কার পড়াশোনা করুন। কেন পড়বো না? কিভাবে বন্দিরা কাটায় আমরা জানবো না? আশ্চর্য কথা। সমুদ্রের নিচে কেমন করে শামুক থাকে, কেমন করে ইল থাকে, ইল মাছ কেমন করে হাঙরের বাচ্চা করে, তা যদি আমরা জানতে পারি, আমরা হাঙর না হয়ে, স্টারফিশ না হয়ে, তোমরা এগুলো জানবো না? আমরা তো জানি যে দেখুন উত্তর গোলার্ধে সাদা ভাল্লুক কেমন করে হাঁটে, পেঙ্গুইন কেমন করে লাফায়। আমরা কি পেঙ্গুইন না সাদা ভাল্লুক? আমরা কি ওদের জীবনী পড়িনি? না, বুঝতে পারলাম না, তৃণমূলের লোকেরা কি করছে? তৃণমূলের লোকেরা তো ঠিক কাজই করছে, মানুষকে মারছে, ধরছে, লুট করছে। তৃণমূল অত্যন্ত ভদ্র, তারা নিজেদের পরিকল্পনা ছাড়া বাইরে বেরোয় না। তাদের রাগ হচ্ছে বিজেপি কেন গরিব মানুষকে, আর তো পীড়িতকে ত্রাণ দেবে। ত্রাণ চুরি করা, ত্রাণ পাওয়া তো তৃণমূলের অভ্যেস। আর তো মানুষের কাছে তো ত্রাণ পৌঁছে না, ত্রাণ তো পৌঁছে তৃণমূলের পার্টি অফিসের নেতাদের বাড়িতে। এটা ওদের নিজেদের দলের মধ্যে ব্যাপার, আমি এখানে মাথা গলাবো না। শুধু এটাই বলবো যে দেবের
আন্তরিকতার সঙ্গে এটা বিচার করা উচিত ছিল। যতদিন উনি রাজনীতি করছেন বা ওই দলের মধ্যে রয়েছেন, তিনি কবে কি করবেন তার ইচ্ছা জানি না। হ্যাঁ, ঠিকই তো। ব্রাত্যবাবুকে দিয়ে চিত্রনাট্য লেখায়নি কেন? ব্রাত্যবাবু কিছু পয়সা করি পেতেন। এই চুরি ধরা পড়ে যাচ্ছে বলে তৃণমূলের কোনো নেতাবন্দী ঘুপঘাপ সারাক্ষণ চুরি করতে পারছে না, ত্রাণ চুরি করা তালে ছিল। উত্তরবঙ্গে মানুষ বিপন্ন হবে, আমরা যাবো ত্রাণ ত্রেপাল চাল ডাল চুরি করতে। এখন বিজেপির নেতা কর্মী যারা এমএলএ এমপিরা তারা গিয়ে ডিরেক্টলি জল জ্বর সমস্ত কিছু পেরিয়ে ধস পেরিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে ডিরেক্ট ত্রাণ তুলে দিচ্ছেন। তৃণমূল চুরি করতে পারছে না, তাদের রাগ। তার মাঝখানে পরিষ্কার তৃণমূলের এমপি দেব সে চিত্রনাট্য ব্রাত্য বসুকে দিয়ে লেখাচ্ছে না। চাকরি চুরি ফুরি ধরা পড়ে গেছে বলে ব্রাত্য বসু মারধর, মানুষকে ভয় দেখানো, এগুলোর মধ্যেই তারা থাকে। মিথ্যাচার। তৃণমূলকে নতুন করে যদি কেউ কলঙ্কিত করার চেষ্টা করে আমি সেটার প্রতিবাদ করব। এটা চোর, যত্ন করার চোর, তারা চোর, ঠিক আছে, তাদের এত ছোট করার দরকার নেই। শেষ প্রশ্ন, রঘু ডাকাত রিলিজ করেছে কদিন আগে, কুণাল বাবু বলছেন যে কন্টেন্ট ঠিক থাকলে রিল্যাক্সটা রিলিজের আগেই হতো, জেলায় জেলায় নেতাদের সৌজন্য খাতিরে প্রমোশন অনুষ্ঠান, হলের বেশি শো চাওয়া, তারপর হলের মালিকদের সঙ্গে এই কথাবার্তা এগুলো না করলেও হতো। দেখুন, খুব স্বাভাবিক কারণেই নামা উঠেছিল কুনু ডাকাত, সেটা না করে রঘু করে দিয়েছে, রাগ হবে না। যে তৃণমূল অত্যন্ত পরিশ্রমের সঙ্গে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ডাকাত হয়ে উঠেছে, তাদের নামে সিনেমা না বানিয়ে তৃণমূলেরই এমপি থেকে দেব, এ নিয়ে একটা তো অভিমান রয়েছেই। সাংস্কৃতিক লোক, তিনি সংস্কৃতি চর্চাটা পাড়িয়ে বেড়েছেন। চুরিটা ওনার বলেছিলেন না, হলুদ পাঞ্জাবি পরে চাকরি করে তৃণমূল পায়, বলবো না, বলেছিলেন তো উনি, আমি বলছি না, হলুদ পাঞ্জাবি পরে। এবার তারপর তিনি বলেছেন যে দেব সুপারস্টার নয়, বলে দিয়েছে। নিজের নাম বলতে পারছে না, নিজের নাম বলতে পারছে না ব্রাত্য বসু। হ্যাঁ হ্যাঁ, তো বলবে না, ঠিকই তো বলেছে। এত ভালো অভিনয় দেব করতে পেরেছে জীবনে। ঘুম থেকে উঠে যে মানুষের মিথ্যে ডায়লগ বলে রাত অবধি, তো সে সুপারস্টার ছাড়া আর কি? মানে তাহলে এইভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চাইছেন, যারা এতদিন বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে বিজ্ঞাপন দিতেন। না, দেখুন, কেসটা হচ্ছে যে তৃণমূলের একটা অত্যন্ত আন্তরিকতা আছে, যে পুরো জীবনটাই সিনেমা। আপনারা আজকের সিনেমা ওয়েব সিরিজ দেখবেন, আপনারা কনস্ট্যান্ট দেখবেন যে ক্রাইমেরই পুজো করে, ক্রাইমটাকে শিল্পের জায়গায় নিয়ে পৌঁছেছে। তো তারা চাইবে না যে পুরো সিনেমা আমরা খেয়ে নেব, গুলি বন্দুক রক্ত, এবং ওরা রেগেও যায়। ওরা শুনতে পেয়েছি যে আমাদের সিনেমায় যে নকল গুলি বন্দুক যেগুলো মডেলের মতো আমরা ব্যবহার করি, সেগুলো কেন নকল গুলি বন্দুক ইউজ হবে? তৃণমূলের পার্টি অফিস থেকে কেন ভাড়া নেওয়া হবে না? দেব ওই ডাকাতির সময় কী সব হিয়া করে কী সব নাকি তরোয়াল ফরওয়াল ঘুরিয়েছে, ওগুলো তো তৃণমূলের পার্টি অফিসে ফোট রাখা ছিল, যেগুলো দিয়ে বিজেপি মারে, মানুষ মারে ওরা, সেগুলো কেন ভাড়া নেয়নি? তৃণমূলের রোজগার হতো। দেবের এটা করা বোধহয় ঠিক হয়নি বলে ওদের আলোচনা হচ্ছে, আমরা বলতে পারবো না।